আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহি, তার নাম আপনারা শুনেছেন না শোনেননি? শুনেছেন না? তো আওরঙ্গজেব আলমগীর রহমাতুল্লাহ আলাইহির যিনি আব্বা, ওনার নাম হচ্ছে বাদশাহ শাহজাহান। তো বাদশাহ শাহজাহান সাহেব, ওনার আরো 3 জন পুত্র, আরো 3 জন সন্তান, আর হযরতে আলমগীর আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি এই 4 জনকে একসঙ্গে বললেন, যাও পাহাড়ের উপরে এক আল্লাহওয়ালা দরবেশ, এক আবদাল, এক কুতুব সাহেব আছেন, যার দূরদর্শিতা, যার দৃষ্টি এবং যার ফেরাসাত অনেক ঊর্ধ্বে এবং উপরে আর উঁচুতে, যিনি আল্লাহ তাবারক তাআলার সান্নিধ্য সন্তুষ্টি অর্জন করেছেন। দুনিয়ার জমিন থেকে হাত তুললে আল্লাহ তাবারক তাআলা আসমানে তার দোয়াকে মঞ্জুর করে নেন। যাও তার কাছে আশীর্বাদ নিয়ে এসো, দোয়া নিয়ে এসো, আমার পরে তোমরা যেন সাম্রাজ্য সামলাতে পারো, আমার সিংহাসনে বসার মতো যোগ্যতা, দক্ষতা, পূর্ণতা, অ্যাবিলিটি, কোয়ালিটি তোমাদের মধ্যে যাতে তৈরি হয়, এই দোয়া আর এই আশীর্বাদ, এই বর, এটা তোমরা নিয়ে আসো। তো সে বুজুর্গের কাছে দারা গেল, মুরাদ গেল, সুজা গেল, আর হযরতে আলমগীর আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি গেলেন। একের পর এক গেলেন। যাওয়ার পরে মুরাদ প্রথম পাহাড়ের নিচে সওয়ারি বাঁধলেন, উপরে উঠলেন, দেখলেন এক বুজুর্গ বসে আছেন আল্লাহর ধ্যানমগ্ন হয়ে, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য একেবারে মশগুল হয়ে আছেন, আল্লাহ তাবারক তাআলার সন্তুষ্টি লাভে, আল্লাহ তাবারক তাআলার নৈকট্য লাভে ধন্য হওয়ার জন্য নিরন্তর অনবরত অবিরাম আল্লাহর ধ্যানে আত্মহারা পাগল পারা ভক্ত হয়ে আছেন। লোকালয় ছেড়ে জনমানবের কোলাহল থেকে মুক্ত হয়ে মানুষের বিভিন্ন রকম সাক্ষাৎ মোলাকাতের ব্যস্ততাকে অব্যাহতি নিয়ে উনি ওই পাহাড়ের উপরে গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়েছেন। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, মুরাদ গেল, গিয়ে সামনে দাঁড়ালো। বুজুর্গ বললেন, কিরে কিসের জন্য এলি? আমাকে কেন জ্বালাতে এলি, পরেশান করতে এলি? তোদের জ্বালায়, তোদের যন্ত্রণায়, তোদের জন্যে লোকালয় ছেড়ে নিভৃত নির্জনে আল্লাহ তাবারক তাআলার ধ্যানে মগ্ন হয়েছি, কিসের জন্য এলি জলদি বল, সময় বেশি নেই। মুরাদ তখন মনে মনে ভাবছে যে এই লোকটার কি আশীর্বাদ করবে, কি স্নেহ দেবে, কি সোহাগ করবে, আর কি আমার জন্য দোয়া করবে। যাই হোক, ওই বুজুর্গ উনি বললেন, আসো, কি চাই? তো বললে, দোয়া করুন, আশীর্বাদ করুন, বাবা পাঠিয়েছে যে বাবার ইন্তেকালের পরে যেন আমি বাবার সিংহাসনে বসে অবিভক্ত ভারতবর্ষ, অখণ্ড ভারতবর্ষ যেন রাজত্ব সামলাতে পারি, এর সার্বভৌমত্বকে আমি সামলাতে পারি, আমি সিংহাসনে বসে যেন রাজত্ব পরিচালনা করতে পারি। ওই বুজুর্গ বললেন, আয় বস, পাশে বস, আমার এই আসনে বস। তো মুরাদ ভাবলো, এই আসনটা কতদিন কাছে না, পরিষ্কার করে না, নিট অ্যান্ড ক্লিন নেই, পরিচ্ছন্ন নেই। এই আসনে বসলে আমার রাজকীয় পোশাক, আমার অ্যারিস্টোক্রেট ড্রেস, আমার এই সুন্দর লাক্সারিয়াস পোশাক নষ্ট হয়ে যাবে, লেবাস খারাপ হয়ে যাবে, আমি ওখানে বসতে যাব না। বসলো না, বলছে দোয়া দিতে হয় দাও, না দিলে না দাও, তোমার পাশে বসতে পারবো না ওই আসনে। বুজুর্গ বললেন, যা, বেরিয়ে যা, কি আর দোয়া নিবি, চলে যা, তুই সিংহাসনে বসতে পারবি না। তখন বুজুর্গের নামে নানান মন্তব্য করতে করতে আসছে আর বলছে, একবার যদি বাদশা হয়ে যায়, বাবার সিংহাসনে যদি বসে যাই, তোমার কল্লাটা প্রথমে মুচড়াবো, তোমার গর্দানটা প্রথম নেব। যাই হোক, এভাবে দাঁড়া গেল, সুজা গেল, পর পর 3 ভাই একই রকম মন্তব্য করে আর সেই বুজুর্গের কাছ থেকে ফিরে এলো, কেউ আসনে বসলো না। পরিশেষে আলমগীর আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি গেলেন। যাওয়ার পরে অত্যন্ত আদব ও ইহতিরামের সঙ্গে দূরে দাঁড়িয়ে বলতে, সামাহাতু শেখ, সামাহতু বিদুখুল, অনুমতি আছে, মে আই কামিং স্যার, স্যার আমি কি আসতে পারি? বললেন, জি আসো।
কি বলছো? বলে বাবা পাঠিয়েছেন আপনার কাছে আশীর্বাদ নিতে, দোয়া নিতে। তা বলছে আসো, কাছে আসো, বসো, আমার আসনের পাশে বসো। ওই পাতা চটে বসে পড়লেন, দিয়ে বললে বলো এবার কি বলছো? তা বলছে আমি বলছি আমার আব্বা পাঠিয়েছেন আপনার কাছে দোয়া নিতে, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাবারক তাআলা আমাকে আমার বাবার ইন্তেকালের পরে, আমার আব্বার মৃত্যুর পরে আমাকে যেন ওই সিংহাসনে বসান। আমি যেন ওই সিংহাসনে বসে সারা ভারতবর্ষের সার্বভৌমত্ব, সারা ভারতবর্ষের সাম্রাজ্য, সারা ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতাকে আমি সুন্দরভাবে বজায় রাখতে পারি, অক্ষুণ্ণ রাখতে পারি, অব্যাহত রাখতে পারি, চির অম্লান রাখতে পারি, রাজা প্রজা সবার মাঝে সুন্দর সুসম্পর্ক গড়ে তুলতে পারি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী নির্ধন সাদা কালো ফর্সা আমি সবার মাঝে যেন ইনসাফ কায়েম করতে পারি। এটা আপনি আমার জন্য দোয়া করে দিন, আশীর্বাদ করে দিন, আমি যেন বাবার পরে সিংহাসনে বসতে পারি। বুজুর্গ বললেন বাবা সিংহাসনে তো বসেই গেলে, সিংহাসনে তো বসেই পড়লে, আর আশীর্বাদের কি আছে? আশীর্বাদ পেয়ে গেছো, সিংহাসনে বসে গেছো। শুধু উপস্থিতি আমার এই বুজুর্গ ছিলেন ভারতবর্ষের খ্যাতনামা এখনো জন্মা মহাপুরুষ, যিনি ভারতবর্ষের সার্বভৌমত্বকে, ভারতবর্ষের অক্ষুণ্ণতাকে, ভারতবর্ষের সর্বধর্মের মিলন মৈত্রীর মিলন পাঠস্থানকে, পীঠস্থানকে সুন্দরভাবে অক্ষুণ্ণতার সঙ্গে চির অম্লান এবং এই ভারতবর্ষের শান্তি স্বস্তি নিরাপত্তাকে প্রতিষ্ঠিত রাখবার জন্য অনাবরত অবিরাম দোয়া করছিলেন আল্লাহর কাছে। তো সেই বুজুর্গের আসনটা ছিল প্রকৃত প্রস্তাবে ভারতবর্ষের সিংহাসন। প্রিয় সুধী উপস্থিতি আমার, মাদ্রাসা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আর পশ্চিম বাংলার প্রখ্যাত বিখ্যাত স্বনামধন্য আলেমে দ্বীনদের আমন্ত্রণ জানিয়েছেন। আপনাদের কর্ণকুহরে, আপনাদের বিবেকের দুয়ারে কোরআন হাদিসের তথ্য সম্ভার থেকে, কোরআন হাদিসের অতলান্ত জ্ঞানের পণ্ডিত বরের ওলামায়ে কেরাম গণের মুখনিসৃত বাণী, কোরআন হাদিসের সমুদ্রের অতল তল থেকে নিয়ে আসা মণিমুক্তা হিরে চুনি পান্না আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই আজকের এই মাটির উপরে পাতা আসনটি জান্নাতি আসন মনে করে, স্বর্গীয় আসন মনে করে যারা এখানে আসছেন, বসেছেন, কোরআন নামক মধু আহরণ করছেন, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে আসা জিবরিল আমিন মারফত আসা কোরআনে কারীমের জ্ঞান অন্বেষণ করে শূন্য জ্ঞান ভান্ডারকে পূর্ণ করছেন, তারা অত্যন্ত ভাগ্যবান, তারা অত্যন্ত ভাগ্যশীল ব্যক্তিবর্গ। আর যারা রাস্তার এপাশে ওপাশে এখনো আসন থেকে বঞ্চিত আছেন, প্রিয় ভাই সকল, হয়তো এটাকে অ্যাভয়েড করার কারণে, এটাকে ইগনোর করার কারণে, এটাকে ছোট খাটো আর নগণ্য তুচ্ছ তাচ্ছিল্য হয়ে প্রতিপন্ন করার কারণে এই মূল্যবান মোস্ট ভ্যালুয়েবল ইম্পর্ট্যান্ট টাইমকে নষ্ট করার জন্য আমাকে আপনাকে হয়তো একদিন পস্তাতে হবে। তাই শুধু উপস্থিতি আমার, আমি সুদূর কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আপনাদের এখানে একেবারে কোনো কোথাও হোল্ড না করে ডাইরেক্ট স্টেজে এসেছি আপনাদের কাছে অল্প সময়ের স্বল্প পরিসরে কিছু তথ্য আদান প্রদান করবার জন্য। আমি আপনাদের কাছে দাবি করছি, ইট ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, ইউ ক্যান ট্রাই। আমি ইনশাআল্লাহ কোরআন হাদিসের নতুনত্বের কিছু সন্ধান, হাদিসে মোবারকা থেকে নতুনত্বের কিছু সন্ধান আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। শুধু সম্মানী উপস্থিতি, আমার তরুণ কিশোর বন্ধুরা, আমার তরুণী কিশোরী যুবতী বান্ধবীরা, আমার সম্মানীয় শ্রদ্ধেয়া মহিয়সী গরিয়সী বিদোষিনী মা বোনেরা, এমনি ভাবে আমার সম্মানীয় শ্রদ্ধেয় আমার বুজুর্গ আকাবির আমার ভাই ও বাবাজি, সকলকে অত্যন্ত বিনয়ের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমি আবেদন জানাচ্ছি, আসি আমরা সবে মিলে আমাদের খালিক ও মালিক মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে স্বতঃস্ফূর্ত ভাবে মনের গভীর গহন থেকে শুকরিয়া আদায় করি। সকলে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ।
At first starting sentence of the Holy Quran, পবিত্র কোরআনের সূচনা বাক্য, সুইটেবল সেন্টেন্স, পছন্দনীয় বাক্য, চুজেবল সেন্টেন্স, মিষ্টি এবং পছন্দনীয় বাক্য আল্লাহর কাছে। আলহামদুলিল্লাহ, অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ। এই বাক্য বললে আল্লাহ খুশি হন, আল্লাহ তাবারক তাআলা রাজি হয়ে যান। ও আমার প্রিয় ভাইয়ের, আমার সম্মানীয় সুধী উপস্থিতি, আমার একবার আলহামদুলিল্লাহ যদি উম্মতে মুহাম্মাদির কবুল হয়ে যায়, এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে জান্নাতের ফয়সালা করতে পারেন। এটা বিশ্বাস করেন না করেন না? এটা বিলিভ করেন না করেন না? করেন ভাই? প্রিয় ভাই আমার, একটা ছোট্ট ঘটনার বরাত দিয়ে আমি আপনাদেরকে বলছি। ইমামে বুখারী রাহিমাহুল্লাহুল বারী, যার আপনার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মা ওয়াদাতু হাদিসান ফিস সহিহ ইল্লা ক্বাদ সাল্লাইতু, আমি বুখারী শরীফের মধ্যে কোনো হাদিস লিখবার পূর্বে নামাজ পড়েছি 2 রাকাত, তাহারাত হাসিল করেছি, 2 রাকাত নামাজ পড়ার পরে ইস্তেখারা করে আমি হাদিসে পাক বুখারী শরীফের মধ্যে লিখেছি। 6 লক্ষ হাদিসের মধ্যে বাছাই করে মাত্র 7000 মতো হাদিস, কম বেশি মুকাররাত গুলো বাদ দিয়ে উনি আপনার তার মধ্যে লিখেছেন। প্রিয় সুধী উপস্থিতি আমার, তার মধ্যে একটা ফ্যান্টাস্টিক স্টোরি তিনি আপনার কি করলেন, বর্ণনা করছেন। প্রিয় উপস্থিতি আমার, সম্মানীয় সুধী ভাইয়ের আমার, তো আল্লাহ তাবারক তাআলা বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাবারক তাআলা সেই ঘটনাটি নবীজির মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছেছেন, আমাদের কাছে শুনিয়েছেন। বনি ইসরাইলের লোকটি একটা নয়, দুটো নয়, 99টা মানুষকে কিল করেছে, হত্যা করেছে, খুন করেছে, জবাই করেছে। জবাই করার পরে মনে মনে অনুভূতি এসেছে, অনুশোচনা হচ্ছে। তার মনের মধ্যে এই জল্পনা, এই চিন্তা এলো যে আমাকে আল্লাহর দরবারে সরি বলা দরকার, এক্সকিউজ মি ও মাই লর্ড বলা দরকার, পরম প্রভু আমাকে মার্জনা করো এ কথা বলা দরকার। কিন্তু প্রসেসটা কি, ফর্মুলাটা কি, নীতিমালা কি, পদ্ধতি কি হবে, কিভাবে আমি ক্ষমা চাইবো, ইস্তেগফার করব, সরি বলবো, এক্সকিউজ মি বলবো? তো একজন আবিদ সাহেবকে জিজ্ঞাসা করছেন, জনাব আমি 99 জন মানুষকে কিল করেছি, জবাই করেছি, হত্যা করেছি, আমার কি ক্ষমার কোনো ব্যবস্থা আছে? উনি বললেন, নো নেভার, ইট ইজ নট পসিবল ফর ইউ। তোমার জন্য সম্ভব নয় যে তুমি মাফি পাইবে, তুমি ক্ষমা পাইবে। তোমার মাফ চাওয়ার, ক্ষমা চাওয়ার কোনো রাস্তা নেই, তোমার ক্ষমা হবে না। তখন আরো অগ্নিশর্মা হয়ে আরো রেগে গিয়ে কি করলো, যে মাপ যখন হবে না তো সেঞ্চুরি পূরণ করতে বাকি কেন, সেঞ্চুরি কমপ্লিট করে নি বলে ওকেও জবাই করে দিয়েছে। পুরো 101 সেঞ্চুরি, 100 পূরণ করে নিয়েছে। তবুও তারপরে মনের মধ্যে আকুতি অনুভূতি, ক্ষমা পাওয়া দরকার, মাফি হওয়া দরকার। এক আলিমে দ্বীন, আলিমে রাব্বানির কাছে গিয়ে বলছেন, হুজুর অত্যন্ত আদব ইহতিরামের সঙ্গে বলছি, 99 জন মানুষকে জবাই করেছিলাম, তারপরে মাফির জন্য এক আবিদ সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম, তো তিনি মাসআলা সম্পর্কে সম্ভবত অনভিজ্ঞ ছিলেন। তিনি আবিদ বটে, ইবাদত করেন বটে, কিন্তু আলিম আর মাসআলার বিশেষজ্ঞ ছিলেন না। তিনি মসলা সংক্রান্ত ব্যাপারে অতলান্ত জ্ঞানের অধিকারী, পণ্ডিত বর মান্যবর ব্যক্তি ছিলেন না। তাই আমি আপনার কাছে জানতে চাইছি, আমার কি মাফি হবে, ক্ষমা হবে, ইস্তেগফার হবে? তো বললেন, কে বলেছে হবে না? অবশ্যই হবে, অফকোর্স, এভরি ওয়ে ওপেন ফর ইউ, তোমার জন্য সব রাস্তা খোলা আছে, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা, একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি? বলে তোমার তওবা কিন্তু পাক্কা তওবা হতে হবে, তোমার ইস্তেগফার কিন্তু খাঁটি হতে হবে, নির্ভেজাল তওবা হতে হবে, অবিমিশ্রিত, নিখুঁত, নিপাট, নিরঞ্জন, নিষ্কলুষ তওবা হতে হবে। কি করতে হবে? যে তুমি যে লোকালয়ে বাস করো, তুমি যে জনপদে বসবাস করো, তুমি যে জনগোষ্ঠী মহল্লাতে বসবাস করো, ওইখানে থাকলে তোমার ইস্তেগফার, তোমার তওবা
তোমার আল্লাহর প্রতি কমিটমেন্ট প্রমিস এটা ভেঙে যাবে, নষ্ট হবে, ভঙ্গ হবে। তাই পাশের গ্রাম বাহাদুরপুর নাম আছে, মাদ্রাসা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনতের খানকা, মারকাজ, বুজুর্গদের সেন্টার, ওলামায়ে কেরামদের সেন্টার, ডিপো। সেখানে তুমি যাও, সেই ডিপোতে গিয়ে তুমি তাদের কাছে গিয়ে তওবা ইস্তিগফার করো। তালিমের হালকা চলছে। ওই লোকটা খুশিতে আত্মহারা, পাগল পারা, পথের দিশা পেয়ে, স্বর্গের ঠিকানার সন্ধান পেয়ে একেবারে দিকবাদিক শূন্য হয়ে তিনি ছুটতে লাগলেন ওই বাহাদুরপুর গ্রামের দিকে। ফর এক্সাম্পল বাহাদুরপুর বললাম, ওখানে একটা অন্য গ্রাম আছে তদানীন্তনকালে। ছুটতে লাগলেন, মনে স্পৃহা, অদম্য আগ্রহ, স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, ক্ষমা পাবে তার প্রভুর কাছ থেকে। ছুটছে ছুটছে, কিছুক্ষণ পরে মালাকুল মউত এসে উপস্থিত। স্টপ ইওর জার্নি, আই অ্যাম অ্যাঞ্জেল অফ ডেথ, আমি হলাম মৃত্যুর ফেরেশতা। ইউ হ্যাভ নো টাইম, তোমার কাছে কোনো সময় নেই, আমি মৃত্যুর ফেরেশতা এসে হাজির হয়েছি। বলে প্লিজ মাই ডিয়ার, জাস্ট গিভ মি অনলি ফর 1 মিনিট, আমাকে একটা মিনিট সময় দাও, খাঁটি দিলে তওবা করে নি, ইস্তিগফার করে নি, ওই গ্রামে পৌঁছে যাই। মালাকুল মউত বলছে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, কোরআনের ঘোষণা। বললে আমি যার কাছে আসি মৃত্যুর পরোয়ানা নিয়ে আসি, আর আমি উইদাউট পারমিশনে আসি, বিনা অনুমতিতে আসি, আর আমার উদ্দেশ্য পূরণ না করে আমি এখান থেকে ফিরে যাই নাই। সুতরাং আমি তোমার জন্য এক মুহূর্ত সময় দিতে পারবো না। মালাকুল মউত জান কবজ করার জন্য ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, তার পাঞ্জা ঢুকিয়ে দিয়েছে। মালাকুল মউত জান বার করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে, আর ইনি তওবার, ক্ষমার, মাফি পাওয়ার জন্য, বাহাদুরপুরে যাওয়ার জন্য অধীর আগ্রহে, গভীর প্রতীক্ষা নিয়ে, এই অদম্য আগ্রহ আর উচ্ছ্বাস, অনুরাগ নিয়ে বাহাদুরপুরের দিকে দৌড়াচ্ছে। মাঝখানে আপনার মালাকুল মউত জান কবজ করে নিল, বডিটা পড়ে রইল, লম্বা হয়ে বডি পড়ে আছে। গজবের ফেরেশতা এসে বলছে ডেড বডি আমাদের পাওনা, একটা দুটো নয়, 99 জনকে খুন করেছে, এ বডি কখনো জান্নাতে যাবে না, ডেড বডি সিজ্জিনে চলে যাবে, আমাদের পাওনা হবে। রহমতের ফেরেশতা এসে বলছে তওবা তো এরই নাম, অনুতপ্ত হওয়া, দিল থেকে অনুশোচনা নিয়ে আসা, অন্তর থেকে এই অনুভূতি জাগ্রত করা যে আমাকে মাফি পেতে হবে, এটার নামই তওবা, এটার নাম ইস্তিগফার, এটার নাম রবের দিকে ফিরে যাওয়া, এটার নাম গুনার পথ থেকে ইউটার্ন নিয়ে স্বর্গের পথে পদার্পণ করা। সুতরাং এ তো করেছে, এ তো তাই প্রচেষ্টা চালিয়েছে, সুতরাং ডেড বডি আমাদের পাওনা, জান্নাতের দিকে নিয়ে যাব একে, আমরা জান্নাতের দিকে একে নিয়ে যাব, তোমাদেরকে দেওয়া যাবে না। প্রতিমধ্যে দুই গ্রুপের ফেরেশতার দ্বন্দ্ব বেঁধে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা বাহাদুরপুরের মাদ্রাসার আগত সম্মানীয় স্বনামধন্য শ্রদ্ধাস্পদ অতিথিবৃন্দকে শোনাবার জন্য, আল্লাহর প্রিয় পয়গম্বরের মাধ্যম দিয়ে শোনাবার জন্য, বুখারী শরীফের মাধ্যম দিয়ে আমাদের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাবারক তাআলা একজন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন, আর বললেন যাও দুইজন ফেরেশতার দ্বন্দ্বকে মিটিয়ে দাও, দুই পক্ষের ফেরেশতার বাক বিতণ্ডা, তাদের তর্ক বিতর্ক, তাদের ঝগড়া, তাদের এই মনোমালিন্যকে তুমি মিটিয়ে দাও। গিয়ে বলো অশান্তি করো না, যুক্তি তর্কের খাতিরে এসো, দুই দিকের জমিনটা মাপা হোক। যে গ্রাম থেকে আসতে শুরু করেছিল, ওই গ্রাম থেকে যেখানে ডেড বডি পড়ে আছে, এর ডেস্টিনেশন, এর দূরত্ব, এর আপনার দূরত্ব, ডিসটেন্সটা মাপা হোক। আর এর যেটা ডেস্টিনেশন, গন্তব্য ছিল বাহাদুরপুর, তাকওয়ার গ্রাম, পরিচ্ছন্নতার গ্রাম, পবিত্রতার গ্রাম, আল্লাহ ওয়ালাদের গ্রাম, ওলামাদের গ্রাম, মারকাজ ও সেন্টার, দ্বীনি তালিমের সমস্ত সব কিছু যেখানে তারবিয়াত হয়, তালিম হয়, জিকিরের হালকা বসে, বিভিন্ন রকম আমল ইবাদতের সেন্টার আছে, ওইখানের দূরত্বটা কত দেখো। যদি যেখান থেকে চলতে শুরু করেছিল, বডি যেখানে পড়ে আছে, এটার দূরত্ব বেশি হয়, আর বডি যেখানে পড়ে আছে আর ওই মাদ্রাসার দিকে দূরত্ব যদি কমে যায়,
মজলিসের দিকে দূরত্ব যদি কমে যায় তাহলে জান্নাতীদের পাওনা হবে। আর মাদ্রাসার দূরত্বর বডির থেকে যদি বেশি হয়, গ্রাম থেকে বডির দূরত্ব যদি কমে যায় ডিসটেন্স, তাহলে এটা জাহান্নামীদের পাওনা হবে। এই বলার পরে মাপতে শুরু করা হলো। মাপতে শুরু করেছে, ওদিকে বডি পড়ে থাকা আর গ্রামের দিকের জমিনকে আল্লাহ তাবারক তাআলা হুকুম দিল, ওরে জমিন তুই প্রশস্ত হয়ে যা, তুই বিস্তৃত হয়ে যা, তুই দীর্ঘায়িত হয়ে যা, তুই লম্বা হয়ে যা, বিস্তীর্ণ হয়ে যা। ওই দিকের জমিনকে বিস্তীর্ণ হতে বললেন আল্লাহ তাবারক তাআলা। জমিন বিস্তীর্ণ হলো। এই দিকের জমিনকে বলল তুই সংকুচিত হ, তুই সংকীর্ণ হয়ে যা, তুই শর্ট হ, তুই একেবারে ছোট আর ক্ষুদ্র হয়ে যা। আল্লাহ তাবারক তাআলার হুকুমে এই দিকের জমিনটা সংকীর্ণ হলো, সংকুচিত হলো। মাপতে মাপতে দেখা গেল যে তার বাড়ির থেকে বডি যেখানে পড়ে আছে এটা দূরত্ব বেশি, আর বডি থেকে নিয়ে মজলিসের দূরত্বটা কম ছিল। প্রিয় হাজরিন, আল্লাহ তাবারক তাআলার ওই তৃতীয় নম্বর রহমতের ফেরেশতা যিনি মীমাংসা করলেন, তিনি বডিটাকে জান্নাতি ফেরেশতাদের হাওলা করলেন। বলুন সুবহানাল্লাহ। ঘটনাটি ইমামে বুখারী রাহিমাহুল্লাহুল বারি উল্লেখ করেছেন। আমি আপনাদেরকে শোনাতে চাই সম্মানীয় উপস্থিতি আমার। এটা ছিল বনি ইসরাইলের ব্যক্তি, এটা ছিল ইসরাইল, এরা ছিল বনি ইসরাইলের লোক। আর আমরা আপনারা সবাই হলাম আখরি পয়গম্বর, নবীদের নবী, প্রেমের ছবি, হেদায়েতের নবী, প্রিয় নবী, রাসূল আরবী, নবীদের দলপতি, বিশ্ব সভার সভাপতি, মরু মক্কার আবে জমজম অধিপতি, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আমিনার লাল, মরুর দুলাল, মরু ভাস্কর, সাম্য মৈত্রী গায়ক, মানবতার নায়ক, ধর্মের যাজক, শান্তির বাহক, বিজ্ঞানের পিতা, দর্শনের জন্মদাতা, শান্তি ধর্মের পুনঃপ্রতিষ্ঠাতা, গুণাগারের ত্রেতা, নিখিল বিশ্বের নেতা, সিরাজুল গোরাবা, তাজুল ওদাবা, মাম্বায়ে জুদ ও সাখা, পায়কারে সিদক ও সফা, আফতাবে নবুয়ত, মাহতাবে রিসালাত, সৈয়দুস সাগলাইন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাকিয়ে কাউসার, হাদিয়ে মাহশার, সৈয়দুল বশর, আল্লাহ के नूरे नजर, लास्ट एंड फाइनल मैसेंजर जनाबे मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। जे उम्मत उम्मता ওয়াসাতা, যে উম্মতকে কুনতুম খায়রা উম্মাহ বলা হয়েছে, সেই উম্মত টোটালি সেই উম্মতের শ্রেষ্ঠ নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ওপেন না করলে কোনো কেউ জান্নাতে প্রবেশ করতে পারবেন না। সেই নবীজির উম্মত আবু বকর সিদ্দিক জান্নাতে প্রবেশ না করলে কোনো কেউ কোনো উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। সেই নবীর উম্মত ভক্তি ভরে, প্রাণ ভরে, ভালোবাসা নিয়ে, উচ্ছ্বাস আবেগ নিয়ে একবার প্রভুর দরবারে আল্লাহকে মহান রব, খালিক, মালিক, সৃজনকর্তা, আহার দাতা, সংহার কর্তা, প্রাণ হন্তা জেনে যদি একবার মনের গভীর গহন থেকে আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ আমাদের যাবতীয় গুনাহকে মাফ করে জান্নাতের ফয়সালা করতে পারেন না? পারেন না? প্রিয় ভাই, তাই আসি আর একবার ভক্তি ভরে রবের দরবারে সবে মিলে সমসুরে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে উচ্চ স্বরে গুরু গম্ভীর কণ্ঠে গগনে স্পর্শী আওয়াজে পুরুষোচিত কণ্ঠে সবে মিলে বলি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।